করিলাও। বন্দারে গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ করিলাও, বন্দারে গুনাহ করতে করতে মরুভূমির বালুর মতো যদি গুনাহ করিলাও, তাইলে আল্লাহ নবীজিরে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি তারারে কইয়া দেও কালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমতর আশা না করিয়া তারা বই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমতটা কি নিরাশ না হয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইন আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। বলি আল্লাহ কেমন করুণাময়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে সমুদ্রের মাঝে যদি একটা মানুষে শুই ফেলায়, সমুদ্রের পানির মাঝে যদি কোনো মানুষে শুই ফেলায়, আর এই শুইর অগ্রভাগের মাঝে যে পরিমাণ পানি জমা হয়, এই পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা। এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে, বাবার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে, একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া হইতে পারে, তাইলে বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের পানির মতো কত ভাগ রহমত আমার আল্লাহর কাছে আছে রে ভাই, কত দয়া আমার আল্লাহর কাছে আছে। তাইলে আমার আল্লাহর দয়া তার বান্দার প্রতি কতটুকু হইতে পারে। বান্দায় যখন গুনাহ করিলাই, গুনাহ করিয়া যখন বন্দায় পস্তায়, হায় রে হায় আমি তো আল্লাহর নাফরমানি করিলাইছি, চকুর পানি ছাড়িয়া যখন আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে হয় আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ, আল্লাহ গো তোমার নাফরমানি করিলাইছি গো মওলা, আয় আল্লাহ তোমার দয়ার ভিখারি আমারে মাফ করিয়া দেও। বন্দার চকুর পানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহর বন্দার জিন্দেগীর তামাম গুনারে আল্লাহ পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলেন। কইন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে লাগি কতটুকু রে ভাই চিন্তা করতে পারতায় নাই। আল্লাহর হাজার হাজার রহমতে লাগি তাকি মুফাসসিরিনে কিরাম হলর কিছু উক্তিরে আমি আপনার সামনে তুলিয়া ধরি। বলি আল্লাহর কোন বান্দা যখন পাপ কামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, এই বান্দা যখন পাপের প্রতি লিপ্ত হওয়ার লাগি আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু পথিমধ্যে যখন তার মনে হয়ে যায় না না আমার আল্লাহ তো উপরে আছেন, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, দুনিয়ার কোন মখলুকে যদি আমার এই গুনার খবর নাও জানে, আল্লাহর সৃষ্টি জগতের কেউ যদি আমার এই গুনার খবর নাও জানে, আমার আল্লাহ তো দেখরা। আল্লাহর এই বান্দায় যখন আল্লাহর আযাব গজবর বয়ে, আল্লাহর জাহান্নামের বয়ে, এই বান্দা যখন পাপ তাকি ফিরিয়া আয় রব্বে কায়নাতি আকাশের মাঝে আসে আজিমর মাঝে ফিরিস্তা হলরে কইনে ফিরিস্তা হল, তোমরা নু কইসলে আমার বান্দারে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইতাম না। দেখো রে দেখো আমি আল্লাহর বয়ে, আমার আযাব গজবর বয়ে আমার বান্দা গুনার খাম তাকি ফিরিয়া আইছে রে, তোমরা সাক্ষীতা করে আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসাবে কবুল করি লাইলা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ।
আল্লাহ। সবাই পড়ে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। সবাই পড়ে মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। সবে কই না আল্লাহুম্মা আমিন। এর লাগি রে ভাই, যদি কিচ্ছু চাইতে আল্লাহ কইন বন্দারে, যদি কিচ্ছু চাইতে আমি আল্লাহর কাছে চাও। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ এক করিয়া তার দরজারে বন্ধ করিলায়, দুনিয়ার তামাম মানুষ যখন নিদ্রার মাঝে যায় গিয়া, দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায়, গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই, তখন আল্লাহ কইন বন্দারে তোর যদি কিচ্ছু চাইতে হয়, তোর যদি কিচ্ছু চাওয়ার থাকে আমি আল্লাহর কাছে চা রে বন্দারে। আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম কিছুরে কবুল করমু। কইন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম, দুনিয়া লইয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইম আমার আল্লাহরে পাওয়া যায়, যেই টাইম আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হয়ে যায়, আজকে এই টাইমও আমি মোবাইল টিপাই, এই টাইমও আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হয়ে যাই রে ভাই। যেই টাইমর মাঝে আমার তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা, ও টাইমর মাঝে আমি আরাম ফরমাই। আজকে আমি দুনিয়া লইয়া পাগল হয়ে গেছি, আজকে আমি দুনিয়া করিয়ার, আজকে আমার চলাফেরার ধরন দেখলে বোঝা যায় আমি অমর হয়ে গেছি, আমি আর দুনিয়ার জমিনটা কি যাইতাম না। ঠিক না ঠিক না? আল্লাহ এখন জমিনের বুকু বাইদি যুবক তুমি আটিয়া গেলে, তুমি হেলিয়া দুলিয়া আটিয়া যাইও না, তুমি বুক ফুলাইয়া জমিনের বুকু বাইদি আটিয়া যাইও না, কারণ এই জমিনের নিচে তোমার একদিন যাওয়া লাগবো নি না লাগতো না। আজকে আমার বাবার বয়সী দাদার বয়সী কোনো মুরব্বী দেখলে আমার চকুত লাগে না, মুরব্বী দেখলে আমি সালাম দেই না, আমি মোবাইল টিপাই তার সামনে দি যাই। আমি জিমবর্তী হইছি, হেলিয়া দুলিয়া বুক ফুলাইয়া রাস্তা বাইদি যাই। আমি কিতা ভুল কইলাম? ভুল কইলাম? আল্লাহ কইরা রে ও যুবক, হাদিসে কুদসির মাঝে আল্লাহ কইরা ও যুবক, তুমি তোমার লেখান বক যুবকর দিকে তাকাও, যারা রে আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি। ও যুবতী, তুমি তোমার চাইতে 1000 গুণ সুন্দরী রূপসী অখলর দিকে তাকাও, যে রূপসী অখল আজকে তার হাড় গুড় পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ কইরা তুমিও দুনিয়ার জমিনের মাঝে বেশি দিন থাকতাই না, এর লাগি অহংকার করিও না, তকব্বুরি করিও না। আল্লাহর রহমতের আশা করি, তাইলে আল্লাহর প্রিয় বান্দায় আমরা পরিণত হয়ে যাইমু।
কারণ যেই মানুষগুলাই আল্লাহর দরবারও ভুল করিয়া ক্ষমা চায়, সব সময় আল্লাহর দরবারও অনুতপ্ত হয়ে আল্লাহ পরবর্তীকারে আলমে এই সমস্ত বান্দা হলোর উপরে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আমি আয়াত পড়ছি, ফাইযা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দায় যে কোনো খামর উপরে আল্লাহর উপরে ভরসা করিলাই, তাহলে বান্দার तमाम খামর উপরে স্বয়ং রব্বুল আলামিন জিম্মাদার হই যান। সুবহানাল্লাহ। কুরআন হাদিস কুলিয়া দেখা গেছে, বিভিন্ন নবী কায়নাত ওগুলোর জীবনী তাকি দেখা গেছে যেই সময় তারা আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন কঠিন ঘাট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারানে মুক্তি দিলাইছে।